গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আমি আজকেও ঘুম থেকে উঠে কিন্তু সবাইকে তুলে দিয়েছি। আর যেহেতু দাদাভাই বাইরে কাজে যায়, দাদাভাইও কিন্তু সকাল সকাল উঠে পড়ে। কোনো দিন আমার আগেও উঠে পড়ে, কোনো ঠিক নেই। তো এই যে দেখো, সবাই উঠে গেছে। বাবুকে বললাম দাঁত ব্রাশ করে নাও, আর আমি এদিকে দেখো মানে কাঁথা মাদুরটা তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। যে বস্তা দেখতে পাচ্ছ, যে ধানগুলো রোদে দিয়েছিলাম, সেই ধানগুলো ভাঙিয়ে নিয়ে এসেছি। তো ঝাড় দিয়ে নিয়ে ঘরের ভেতরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো আমি বাইরেটা চলে এসেছি। তো দেখেই বুঝতে পারছো কি পরিমাণ কুয়াশা আজকে পড়েছে। তো যেহেতু এখন শীতকাল, কুয়াশা তো পড়বে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে উঠোনটা কিন্তু আমি রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার দেখো আমি সামনের দিকটা ঝাড় দিয়ে নেব। তো এই যে দেখো এত পরিমাণে কুয়াশা পড়েছে, মানে 5 থেকে 7 হাত দূরে আর কাউকে দেখা যাচ্ছে না। তো প্রায় এখন ওই 6:30 মতো কিন্তু বাজে। কুয়াশা যত বেলা হচ্ছে কুয়াশা তত গাঢ় হচ্ছে। তো এদিকে দেখো বাবু ঘুড়ি বানিয়েছে, সেটা দেখো আমি আর এক সাইডে রেখে দিলাম। তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি ঘরটাও মুছে নেব। তো তাড়াহুড়ো একভাবে করে নিলে কি মানে কাজটাও সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায়। যেহেতু এখন শীতের সময়, জল ঘাটা পড়ছে, সর্দি কাশির একটা ব্যাপার আছে। শীতের সময় না একটুতেই যেন ঠান্ডা লেগে যায়। দেখো আমার কিন্তু ঘরটাও মুছে নিয়েছি। এদিকে দেখো মিঠুর খাঁচাটা রয়েছে, মিঠু কিন্তু খাঁচার ভেতরে রয়েছে। তো এই যে গোবরটা নিয়েই কিন্তু আমি চলে এসেছি। এদিকে কিন্তু ঘরটা মুছে নিয়েছি, আর তারপর যেটা কাজ থাকে। তো এই যে সব মিলিয়ে কিন্তু আমার বাসি কাজ প্রায় শেষ। এবার আর কিছু থালা বাসন রয়েছে, সেগুলো মেজে ধুয়ে কিন্তু স্নান করে নেব। তো এই যে কাজগুলো না নিজের মন থেকে করলে না খুব ভালো লাগে। আর যদি তুমি ভালোবেসে করো তো দেখবে মানে কোনো কাজ দেরি হবে না, বা তোমার হয়ে যায়। কিন্তু কি বলো তো, সব মানে কিছু কিছু আছে না, যে কি করো সারাদিন পরে বাড়িতে কি করো, কি এমন কাজ, মানে এই একটা ব্যাপার থেকেই যায় কিন্তু। তো যার সংসারের কাজ সেই জানে, যতই কাজ হোক বা না হোক, তো কাজ কিন্তু কাজই। মানে সে একজনের সংসার হোক আর 5 জনের সংসার হোক, প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু প্রত্যেক জনের মতো সে তার নিজস্ব ভালোবাসা দিয়েই কিন্তু করে থাকে। তো এই যে দেখো আমিও কিন্তু আমার মতো কাজ করে নিলাম। আর সাইডে এক দিদা এসেছিলো, উনি একটু হাঁটতে ভালোবাসে, বয়স্ক দিদা, তা উনি এসে একটু ঘুরে দেখে চলে গেল। তো এই যে দেখো আমার কিন্তু রাস্তাটা গোবর দেওয়া হয়ে গেছে যেভাবে দিয়ে। তো আজকে একটু উল্টো দিক দিয়ে দিলাম। আর এই যে আমি যেখানে রান্না করি, তো সেখানটাও কিন্তু আমি গোবর দিয়ে নিয়েছি। তো সব মিলিয়ে আমার গোবর দেওয়ার কাজ কিন্তু আজকে শেষ হয়ে গেল। এবার আমি থালা বাসন যেগুলো আমার রয়েছে সেগুলো মেজে ধুয়ে নেব। হাঁড়ি রয়েছে, কড়াই রয়েছে, তো এইগুলো কালকে একটু কাজের চাপ ছিল। যেহেতু দোকান রয়েছে আমার, আমি না সব দিকে যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি। তো না পারলে কি করব, রেখে দিই। রাতে পারলে এসে মেজে ধুয়ে রাখি, না পারলে সকালবেলা করে নিই। তো এই যে দেখো সব দিন কিন্তু আমার থালা বাসন থাকে না, আমি 2-1 দিন রাতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তাহলে কি সকালবেলা না অনেকটা কাজও কমে যায়, আর সকালে ঠান্ডাটা না বেশিই লাগে কিন্তু জল ঘাটলে। কিন্তু রাতে তুমি ধুয়ে রাখবে অতটা ঠান্ডা লাগে না। কিন্তু এই কদিন যা ঠান্ডা পড়ছে, তো আর রাতেও আর ধোয়া হচ্ছে না। তো এই যে দেখো এদিকে বাবুর কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো কিন্তু আমি ভিজিয়ে দিয়ে এবার কিন্তু আমি স্নানটা করে নেব। তো এই যে দেখো সব মিলিয়ে কিন্তু আমার সকালবেলার বাসি কাজ শেষ। তো এবার স্নান করে নেব। সবগুলো কিন্তু হয়ে গেছে, থাল বাসনগুলো তুলে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। তো একটা কথা বলি, পাবদা মাছগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সকালবেলা। যেহেতু খুব বড় হয়ে যায় শীতের সময়, মানে হতে চায় না, তো আমি খুব সকাল সকাল উঠে কিন্তু এক ফাঁকে কিন্তু বার করে রেখেছি। তো এই যে দেখো সব মিলিয়ে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। আর কিংসুক বাবু কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসি, তো ওকে একটা মাছ ভাজা দিয়ে ভাত খেতে বসিয়ে দিয়েছি, আর সাথে মিঠুকেও। আর এদিকে আমি শুকনো মানে কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু রান্না করবো, সেটা কিন্তু দিয়ে দিয়েছি।
তো এই যে সব মিলে এদিকে রান্না হতে থাক, আর এদিকে দেখো মিঠুও খাচ্ছে, আমার বাবাও খাচ্ছে। তো সব মিলে খেতে থাক, এদিকে আমি রান্নাটা করে নিই, যেহেতু ও ঝোল খুব একটা পছন্দ করে না। তো এই যে রান্না শেষ, এবার কিন্তু টিফিন সব গোছানো হয়ে গেছে, তারপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। মনে হচ্ছে তরকারিটা কেমন একটা ঘাটা অবস্থা, কিন্তু সব তুলে নিয়েছি বাটিতে করে, দোকানে যেহেতু যাবো। এই যে দেখো দোকানে এসে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে মুছিয়ে কিন্তু ব্লাউজ করতে বসেছি। তো একটা কী বলো তো বন্ধুরা, এই গোলাপি কালারের ব্লাউজ করতে করতে না আমি ক্লান্ত হয়ে পড়ছি। মানে যেই পিস দিয়ে যাচ্ছে একটা গোলাপি থাকবেই, কেউ দুটো দিয়ে গেলে একটা থাকবে, কেউ একটা নিয়ে এলেও একটা। মানে এই ব্লাউজ, এই কালারের ব্লাউজটা করতে করতে না আমি ভাবছি যে কি একটা মানে হলো যে একই কালারের ব্লাউজ আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে। ভালোও লাগছে যে একই কালারের আসছে, তো ভিডিও করছি যেহেতু হয়তো মনে হতে পারে যে ব্লাউজ বারবার আমাদের সামনে দেখাচ্ছে, কিন্তু আদতে আগের দিন করেছি বুটি হাতা, তার আগের দিন করেছি প্লেন হাতা, কিন্তু পার ছিল। আর এই ব্লাউজটা দেখো বেনারসি পিস, এটাতে কিন্তু পার নেই, ওই যে সামান্য একটু হালকা ফ্রেশ কালার রয়েছে। তো দেখো এখন তো শীতের সময় ট্রেনের এত হরেন দিচ্ছে, কি বলবো। এদিকে আমার মিঠু না খুব মানে চিল্লামিল্লি করে, আমি যখন হাই দিই তখন আরও মা কাকিমা কাকু আর ডাকে না, ও তখন ওই চিল্লাতেই থাকে ওর মতো। যাই হোক, এই দেখো তোমরা যারা নতুন হয়েছো আমার এই ভিডিওগুলো ফলো করলে আমি আশা করি অবশ্যই কিন্তু ব্লাউজটা তৈরি করতে পারবে। এই যে দেখো সব মিলিয়ে কিন্তু একটা আমার সামনে যে পকেট পার্ট সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো একটা ব্লাউজের সিস্টেমও আমি একরকমভাবেই তৈরি করি, কোনোটা উল্টে দিই, কোনোটা উল্টানো ছাড়াই কিন্তু করি। তো তোমরা দেখে হয়তো কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না, কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে কার কোথায় সমস্যা হচ্ছে। তো এই যে দেখো পকেট পার্টগুলো করে নিয়েছি, এবার কিন্তু বেস পার্টের সঙ্গে জয়েন করে নেবো। তো এই যে দেখো সবসময় কিন্তু আমি সেলাই করি একসাথে দুটো দিই আর সাইডে একটা দিই, সবসময় 3টে করে সেলাই দিলেই কি মজবুতটা বেশি হয়। তো এদিকে দেখো আমি কিন্তু স্পার্টের সঙ্গে এবার জয়েন করে নিচ্ছি। তো স্পার্টের সঙ্গে জয়েন করে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু ভি পার্টের সাথে জয়েন করব। তো সবসময় চিন্তা ভাবনা করবে বা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, দুটো করে সেলাই দেওয়ার, তাহলে কি হবে বলো তো, ফেঁসে যাওয়ারও ভয় থাকবে না। আর যেখানতে সেলাইটা দিচ্ছ ওই দুটো সেলাই পাশাপাশি পড়লে সেটা মজবুত হবে। তো একটা সেলাই আমি গলার দিক দিয়ে করি, আর একটা সেলাই কিন্তু আমি যে ভি পার্ট লাগানোর যে নিচটা আছে সেখান থেকে করি। এই যে দেখে বুঝতে পারছো আমি নিচ দিক দিয়ে করছি, তাহলে কী হবে বলো তো, যে সেলাইটা আমি করা মানে স্পার্টের সঙ্গে লাগানো হয় সেটা না খুব সুন্দর 1/2 ইঞ্চি বরাবর সেলাইটাও হয়, আর খুব সুন্দর ফিনিশিংটাও হয়। তো জানি না কে কীভাবে সেলাই করে, বা আমি তো এভাবেই করে অভ্যস্ত হয়ে গেছি বলে আমি এভাবেই করি। এই দেখো ভি পার্টটাও কিন্তু জয়েন করে নিলাম, এটা কিন্তু নর্মাল যে কেউ করতে পারবে। আর ওই যে আমি আরেকটা ব্লাউজ করি, যে তলায় একটা দিয়ে উপরে একটা দিয়ে সেলাই করি, যেটা উল্টো সুল্টো বোঝা যায় না, দুই দিকে সমান মনে হয়, ওটা কিন্তু আজকে করলাম না। কেননা কাপড়ের তারতম্য দেখে কাপড়টা ফেঁসে যায় বা সুতো ওঠে এরকম দেখে, বা কাপড় ফুটবে, কিছু কাপড় থাকে না একটু শক্ত শক্ত মতো, সেগুলো কিন্তু আমি ওভাবেই করে দিই। তো আমার একটা জিনিস কি, কাস্টমারদের আমি যেভাবেই করে দিই সেভাবেই ওরা সন্তুষ্ট থাকে। হয়তো সবাই থাকে না, কিছু কিছু কাস্টমারের মন হয়তো পাওয়া যায় না, কিন্তু মানে আশা রাখি সবাই আমাকে কিন্তু অনেক ভালোবাসে। তো এই যে দেখো এমার্জেন্সিও কাজ কিন্তু দিয়ে যায়, যে আমাকে কালকেই লাগবে, আর একটা দিনও সময় পায় না, এমনও কিছু কিছু কাস্টমার আমার রয়েছে। তো তাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। এটা হচ্ছে আমার একটা পাওয়ার জায়গা, বা আমার ভালোবাসার জায়গাও বলতে পারো। তো এভাবেই যেন আমি সবার সাথে মিশে কাজবাজ করে যেতে পারি। তো এই দেখো আমার কিন্তু কথা বলতে বলতে কাঁধটাও জয়েন করে নিয়েছি, এদিকে দেখো হাতাটা জয়েন করে নিচ্ছি। তো হাতাটা জয়েন করা হয়ে গেলে আমার কিন্তু বডির সঙ্গে ফিটিংস করতে হবে, হুক বোতামের ঘরটা করে নিলে ব্যাস আমার ব্লাউজ রেডি। তো দেখো ব্লাউজ করতে করতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমি এই ব্লাউজটা দোকানে তো একটা কাজ থাকে না, অনেকগুলো কাজ থাকে, তো সেগুলো টুকটাক সেরে নিয়েছি। সেগুলো কি হয় বলো তো, তোমাদের সাথে যদি শেয়ার করি হয়তো বলবে এগুলোও করে, মানে আমি সব কিছুই করি, নাইটি সেলাই থেকে শুরু করে A to Z, নতুন পুরাতন সব কিছুই করি। তো
তো এই দেখো আরও অনেক কাজ থাকে, চুড়িদার কাটিং থাকে, মানে কাস্টমার আসলে তাদের সাথে সময় দিতে হয়, কে কী ডিজাইন নেবে সব কিছু মিলিয়েই কিন্তু ব্লাউজটা আমি ওই 4:30 নাগাদ ধরেছিলাম। তো এই যে দেখো সন্ধ্যাও হয়েছে, আমার ব্লাউজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার 1 ঘন্টা 20 মিনিট লাগলো এই ব্লাউজটা কিন্তু কমপ্লিট করতে। তার একটাই কারণ, ওই যে বললাম বেনারসির কাপড়, যেহেতু আর আমি কাজ করি বলো তো স্পিডে করি না, আমি সবসময় ধরেই কাজ করি, আমার দেরি হোক কিন্তু আমার জিনিসটা যেন ভালো হয়। তো এই যে এই নাট সেলাই বলো না, এই নাট সেলাইটা দেবো বলে এই দেখো এই ব্লাউজটা তো ওইভাবে সেলাই করিনি, তো নাট সেলাইটা এর সঙ্গে দিয়েছি। তো এই আগে সোজা করে সেলাই করে নিয়েছি একদম ধার বরাবর, আমার যতটা লাগবে, তাছাড়া 1.5 ইঞ্চি করে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে বেশি রেখে দেখো আমি সেলাইটা কিন্তু দিয়ে নিয়েছি, নিয়ে সাইড দিয়ে কেটে ফেলে দেবো, দিয়ে এবার উল্টে আমি কিন্তু ফিটিংসটা করব। তো সব মিলে আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো দড়িটা উল্টানো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না, আর শেয়ার করতেও ভুলো না, আর আমার পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।